আমার নবীজি বলেন যে আমার আল্লাহ 5টা নাম আমি নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইন না একটু। কয়টা নাম দিয়েছেন? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে 5টা নাম দিয়েছেন। এক নাম্বার হলো আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ। তারপরে বলছেন ওয়া আহমাদহু, আমি আহমদ। কটা নাম গেল? তারপরে বলছেন ওয়া আনাল মাহিল লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাসির। আল্লাহর নবী বলেন এবং আমি নবীর আরেকটা নাম হলো মাহি, আরেকটা নাম মাহি, অর্থাৎ আমার দ্বারা কুফরকে নিশ্চিহ্ন করা হয়, আমি কুফরকে আলাদা করে দিই, এজন্য আমার একটা নাম হলো মাহি। একটা নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ, আরেকটা নাম হলো মাহি, আরেকটা নাম হলো ওয়ানাল হাসির। আমার নবীর আরেকটা নাম হলো হাসির। হাসির কেন? হাসিরুল্লাযী ইউহশারুন নাস আলা কদামাইয়া। কেন হাসির রাখা হয়েছে? কেননা মানব জাতিকে আমার 2 পায়ের নিচে হাসরের ময়দানে সমস্ত মানব জাতিকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 2 পায়ের নিচে সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে হাসরের ময়দানে। অন্য কোনো নবীর পায়ের নিচে না, আমরা নবীর পায়ের নিচে, তো মর্যাদা কম না বেশি? তো আল্লাহর নবী বলেন যে আমার আরেকটা নাম হলো হাসির, হাসরের ময়দানে আমার 2 পায়ের নিচে সমস্ত মানব জাতিকে একত্রিত করা হবে। বুখারী শরীফের হাদিস, যারা সহিহ হাদিস খুঁজে। তারপরে ওয়ানাল আকিব, এবং আমাকে আমার আল্লাহ আরেকটা নাম দিয়েছেন, সেটা হলো আকিব, অর্থাৎ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। কয়টা নাম গেল? 5টা। একটা হলো মুহাম্মদ, আরেকটা হলো আহমদ, আরেকটা হলো মাহি, আরেকটা হলো হাসির, আরেকটা হলো আকিব। এখানের মধ্যে দেখেন একটা চমৎকার কথা আছে। আমার নবীর যতগুলা নাম আল্লাহ দিয়েছেন প্রতিটা নামের হরফ 4টা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা নামের হরফ কয়টা? মোহাম্মদ বানান করেন 4 হরফ, আহমদ বানান করেন 4 হরফ, মাহি বানান করেন 4 হরফ, আকিব বানান করেন 4 হরফ, হাসির বানান করেন 4 হরফ। কেন আল্লাহ 4 হরফ দিলেন? কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর নাম লিখতেও 4টা হরফই লাগে। সুবহানাল্লাহ। বন্ধুর সাথে মিলাইয়া নাম রাখছেন। এক বন্ধু আরেক বন্ধুর সাথে মিল রেখে কাজ করেন। আপনি যখন পাঞ্জাবি বানান, যখন আপনার বন্ধুর সাথে যদি মিলাইয়া বানান, তাহলে বোঝা যায় আপনাদের মধ্যে বন্ধুত্ব আছে, যা সকলে আমরা একজাত বানাইলেই। তো আল্লাহ বলেন আমি আল্লাহর নামের সাথে মিলাইয়া, আমি আল্লাহর নামের 4টা হরফ আছে, 4 হরফ ব্যবহার করি, এবং আমার বন্ধুর যতগুলা নাম আছে সবগুলা নামের হরফ হলো 4টা। সুবহানাল্লাহ। আর সেই 4 হরফের সাথে মিলাইয়া আল্লাহ পাক যত সমস্ত নিয়ামত, বড় বড় জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু 4টা করে বানাইছেন। সুবহানাল্লাহ। কার নামের সাথে মিলাইয়া? আল্লাহ ভয় পাইতেছেন মনে হয় নাকি? আমার নবীর নামের 4 হরফের খাতিরে আল্লাহ সব কিছু গুরুত্বপূর্ণ বড় বড় জিনিসগুলা কয়টা করে বানাইছেন? 4টা করে। আল্লাহর সবচেয়ে এত হাজার হাজার ফেরেশতার মধ্যে সবচেয়ে মনোনীত ফেরেশতা হলো 4 জন। তারপরে আমার আল্লাহ আসমানি কিতাব 104 খানার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো 4টা। তারপরে এতগুলা নবী রাসূলের মধ্যে সবচেয়ে বড় নবী রাসূল হলো মাত্র 4 জন। তারপরে নবীজির সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ সাহাবী হলেন 4 জন। আমাদের পথ চলার জন্য আল্লাহ তাআলা 4টা জিনিস দিয়েছেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে সহজে জান্নাতি হওয়ার জন্য মাযহাব 4টা দিয়েছেন। তারপরে আমাদের তরিকাও 4টা। অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ বড় বড় জিনিসগুলো আমার আল্লাহ নবীর নামের 4 হরফের সাথে মিলাইয়া সব কিছু 4টা করে রাখছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবীর নামের মর্যাদা কম না বেশি? এবং আল্লাহর নামের 4 হরফে কোনো নোক্তা নাই।
আল্লাহর নামের 4টা হরফের মধ্যে কোনো নক্তা নাই, আমার নবীর নামের 4 হরফে কোনো নক্তা নাই। আল্লাহ কতটুকু মিল রাখছেন খালি একটু দেখবেন। এবং আল্লাহর নামের 4 হরফের মধ্যে 3 নাম্বার হরফে আল্লাহ তাসদিদ দিয়েছেন, আমার নবীর নামের 4 হরফের 3 নাম্বার হরফে আল্লাহ তাসদিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কালেমা শরীফের দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু লিখতে 12টা হরফ লাগে। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লিখতে 12টা হরফ লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরো 12টা হরফ লাগে। আল্লাহ বলছেন আমার নাম 12টা হরফে দিলাম, আমার পরিচয় আরো 12টা হরফে দিলাম, আমার নবীর পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহর নামের 12 হরফে যেমন কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের 12 হরফে কোনো নক্তা নাই। তারপরে দেখেন, এবং গোটা কুরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ তাআলা মাত্র 29টা হরফ ব্যবহার করেছেন। কয়টা হরফ? আলিফ বা তা সা, এগুলা মাত্র 29টা হরফ। এই 29টা হরফ দিয়ে আল্লাহ 30 পারা কোরআনকে কমপ্লিট করেছেন। এবং দেখেন এই 29টা হরফকে, এই 29টা হরফই আমার নবীর নামের আগের অক্ষর। সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা কোরআনে যত আয়াত আছে, গোটা কোরআনে যত লাইন আছে, গোটা কোরআনে যত কথা আমার আল্লাহ বলেছেন, সব কিছু আমার নবীর নামের হরফ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে যে সবগুলো হরফ দিয়ে কিভাবে আমার নবীর নাম হয়, আসেন একটু আপনাদেরকে বলি। আপনি যদি আলিফকে টান দেন তাহলে আমার নবী হলেন আহমদ। আপনি যদি বাকে টান দেন আমার নবী হবেন বাশির। আপনি যদি তাকে টান দেন আমার নবী হবেন তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী হবেন আস-সাকিব। আপনি যদি জিমকে টান দেন আমার নবী হবেন জামিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হবেন হামিদ, সবচেয়ে বড় প্রশংসিত। আর তারপরে আপনি যদি খকে টান দেন আমার নবী হবেন খাতামুন নবিয়্যিন। আপনি যদি ধালকে টান দেন আমার নবী হলেন দাঈনান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি জালকে টান দেন আমার নবী হবেন জাকি। আপনি যদি রকে টান দেন আমার নবী হবেন রাহমাতাল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী হবেন জাইরুল জান্নাহ। আপনি যদি সিনকে টান দেন আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলেন সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী হবেন শাফিউল মুজনাবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী হলেন সাফিউল্লাহ। আপনি যদি দদকে টান দেন আমার নবী হলেন দামিন। আপনি যদি তোয়াকে টান দেন আমার নবী হবেন তয়্যিব তাহির। আপনি যদি জোয়াকে টান দেন আমার নবী হবেন জহির। আপনি যদি আইনকে টান দেন আমার নবী হন আজিজ। আপনি যদি গাইনকে টান দেন আমার নবী হন গয়ুর। আপনি যদি ফাকে টান দেন আমার নবী হলেন ফারিকি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যদি কফকে টান দেন আমার নবী হলেন করিউল কোরআন। আপনি যদি কাফকে টান দেন আমার নবী হন কাফিনুল, আমার নবী হন কাফিলুল উম্মাহ। আপনি যদি লামকে টান দেন আমার নবী হন লাইমুশ শাইতান। আপনি যদি মিমকে টান দেন আমার নবী হন মুহাম্মদ, আমার নবী হন মনসুর, আমার নবী হন মাহবুব, আমার নবী হন মুজাম্মিল, আমার নবী হন মুদ্দাসির, আমার নবী হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী হন নাজির। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী হন ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হন হাদিলিল আলম। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী হন আমিন। আপনি যদি ইয়াকে টান দেন আমার আল্লাহ ডাক দিচ্ছেন ইয়াসিন। সুবহানাল্লাহ। 30টা 29টা হরফ দিয়ে আমার আল্লাহ 29টা নাম আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নামের 29টা হরফ দিয়ে আল্লাহ গোটা কোরআনকে সাজাইছেন। সুবহানাল্লাহ। তারপরে ওই কোরআনে ওয়াহাবিরা নবীর শান খুঁজে পায় না, অথচ আল্লাহ প্রতিটা হরফে হরফে আমার নবীর মর্যাদা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আপনি আবু বকরের চোখ দিয়ে দেখেন কোরআন, নবীর শানের কোনো শেষ নাই। আবু জাহেলের চোখ দিয়ে যদি দেখেন দেখবেন আমার কোনো নবীর শানই নাই। আবু জাহেল আমার নবীর চেহারার সামনে দাঁড়ায় বলে যে মুহাম্মদ তোমার চেয়ে বেশি মনে হয় আমার আল্লাহ আর কোনো কিছু বানান নাই। আমার নবী বলছেন আবু জাহেল তুমি ঠিক বলেছ। আবু বকর যখন দাঁড়াইলো বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর মনে হয় আমার আল্লাহ আর কোনো কিছু বানান নাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আবু বকর ঠিক বলেছ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুইজনের কথা কিভাবে ঠিক হয়, যে কোনো একজনেরটা ঠিক হবে।
আমার নবী বলেন, সাহাবী, যখন আবু জেহেল আমার চোখের সামনে, আমার চেহারার সামনে দাঁড়াইছে, আমার চেহারার দিকে তাকাইয়া সে তার নিজের চেহারা দেখছে। সুবহানাল্লাহ। কারণ আমি রসুল হলাম আয়না, আমার সামনে যে দাঁড়াইবে সে তার নিজেকে দেখবে, সে তার নিজের চেহারা দেখে বলছে যে আমার মতো বেশ্রী আর কেউ নাই, তার মানে তার মতো বেশ্রী জগতের মধ্যে আর কেউ। আবু বকর যখন আমার সামনে দাঁড়াইলো, সে তার নিজের চেহারা দেখলো এবং দেখলো যে তার মতো সুন্দর আমার আল্লাহর কোনো কিছু বানান নাই। সুবহানাল্লাহ। এজন্য বলছি, আবু বকরের চোখ দিয়ে যদি আপনি কোরআন পড়েন, আবু বকরের প্রেম নিয়ে যদি আপনি কোরআন পড়েন, দেখবেন প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা হরফে হরফে আমার নবীর শান। সুবহানাল্লাহ। আর আবু জাহেলের চোখ দিয়ে যদি পড়েন, তাহলে সেটা পাবেন। আজকে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, আমার দয়াল নবীর আগমনের খুশি, কিন্তু ওয়াহাবি খানার দলে এগুলা পায় না, কিন্তু যারা সুন্নি তারা অবশ্যই পায়। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছেন, জিন্দা নবী এসেছেন, মায়ার নবী এসেছেন, রহমতের নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব। দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনবিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। তারপরে দেখেন, শেষ করে দিচ্ছি, সময় শেষ, একটা হাদিস বলবো শুধু। ওয়ান ইবনে আব্বাস কল জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একদিন সবাই একত্রিত হয়ে বসে, দয়াল নবীর সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বসে অন্যান্য নবী সম্পর্কে ওনারা আলোচনা করতেছেন। অর্থাৎ আদম নবীকে আল্লাহ কোন গুণগুলা দিয়েছেন, ঈসা নবীকে আল্লাহ কোন গুণ দিয়েছেন, মূসা নবীকে আল্লাহ কোন বৈশিষ্ট্য দান করেছেন, এগুলা বিষয়ে নবীর সাহাবায়ে কেরাম আলাপ আলোচনা করতেছেন এক জায়গার মধ্যে বসে।
আর আমার দয়াল নবী সেখানে আস্তে আস্তে করে তাশরিফ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে যখন শুনলেন যে ওনারা নবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, তো নবীজি ওনাদের সরাসরি কাছে না গিয়ে দূর থেকে উনি শুনতেছেন যে সাহাবায়ে কেরাম কি আলোচনা করে, আমি একটু শুনি। এটা হলো তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস। যারা সহি হাদিস বলেন, এই সহি হাদিস তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামের কাছে না গিয়ে দূর থেকে শুনতেছেন যে সাহাবায়ে কেরাম কি আলোচনা করেন, উনি সরাসরি তাদের সামনে যান নাই। তখন নবীজি দূর থেকে শুনতেছেন। একজন সাহাবী বললেন, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, অর্থাৎ খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন যে মূসাকে আল্লাহ তাআলা, মূসা নবীর সাথে বিশেষভাবে আল্লাহ কথা বলেছেন। মানে এক একজন এইভাবে কথা বলতেছেন আর তারা সুবহানাল্লাহ বলতেছেন, মানে আশ্চর্য হইতেছেন যে আল্লাহ এতগুলা গুণ এই সমস্ত নবীদেরকে দান করলেন। তারপরে আরেকজন বলতেছে ঈসাকে আল্লাহ কালিমুল্লাহ বানাইছেন, রুহুল্লাহ বানাইছেন। তারপরে আরেকজন বললেন যে আদমকে সফিউল্লাহ, আল্লাহর বন্ধু বানাইছেন। তারপরে আরেকজন বললেন সাহাবায়ে কেরাম যখন এইভাবে এক একজন নবীর মর্যাদা ওনারা বর্ণনা করতেছেন, তখন আমার নবী আস্তে আস্তে তাদের সামনে গেলেন। সুবহানাল্লাহ। সামনে গিয়ে আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, ওয়াকালা ক্বাদ সামি'তু কালা মাকুম ওয়া আজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজিবুল্লাহ ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা যে আলোচনা করতেছো ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, আর এবার ঈসা রূহুল্লাহ, তোমাদের সব কথা সত্য। আমি নবীজি তোমাদেরকে বলতেছি সব কথা তোমরা সত্য বলেছো, তোমরা আশ্চর্য হয়েছো। তবে তোমরা এটা শোনো যে আমি নবীকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, তোমরা যত নবীর মর্যাদা বর্ণনা করতেছো সমস্ত নবীর চেয়ে আমি রসুলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তোমরা সাবধান থাকো, কোনো নবী রসুলের মর্যাদা আমি রসুলের উপরে কখনো বলিও। সাবধান করতেছেন কে? আমার নবী সাহাবীদেরকে সাবধান করতেছেন যে তোমরা সাবধান হও, আমি রসুলের উপরে মর্যাদা কোনো নবী রসুলকে আমার আল্লাহ দেন নাই। আল্লাহর নবী বলতেছেন, তারপরে আমার হাবিব বলেন যে আমি হলাম, ঈসা হলো রুহুল্লাহ, মূসা হলো কালিমুল্লাহ, তারপরে আদম হলো সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আমি নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। মানে সব উপাধির চেয়ে আমার উপাধি হলো শ্রেষ্ঠ। এবং আল্লাহর নবী বলেন, আমি যখন হাশরের ময়দানে উঠব, আমি নবীর কাছে ওয়ানা হামিলু লিওয়াহিল হামদি ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের ময়দানে যখন আমি রসুল উঠব, আমি রসুলের হাতের মধ্যে আমার আল্লাহ একমাত্র জান্ডা, কিয়ামতের দিন জান্নাতের জান্ডা, জান্নাতের পতাকা আমি রসুলের হাতের মধ্যে থাকবে। এবং আমার এই পতাকাকে আমি উপর দিকে তুলব, আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল আমি রসুলের পতাকার নিচে এসে জায়গা নেবেন। আমি রসুলের পতাকার নিচে এসে জায়গা নেবেন। আমি রসুলের হাতে জান্নাতের জান্ডা থাকবে। আমি সেদিন মাকামে মাহমুদের কাছে আমি দাঁড়ায় থাকবো পতাকা নিয়ে। সমস্ত নবী রাসূল তাদের উম্মতগণ আমি রসুলের পতাকার নিচে এবং জায়গা নেবেন, এবং আমি রসুলই সর্বপ্রথম জান্নাতের দরজায় করা নাড়ব। আমি রসুলের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। আমি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না রাখবো, কোনো নবী রাসূল জান্নাতে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। এবং আমার রসুল বললেন, সেদিন আমি সবার প্রথমে জান্নাতে প্রবেশ করব, আমার সাথে একদল মানুষ থাকবে যারা দুনিয়াতে গরিব ছিল, ইমানদার ছিল। সুবহানাল্লাহ বলতেন। বলে হুজুর আমরা সব বড় লোক, আমরা সুবহানাল্লাহ কেন কইতেন? নবী তো গরিবের কথা বলছে। সবার আগে আমি জান্নাতে যাব এবং আমার সাথে একদল লোক থাকবে, তারা গরিব থাকবে না বড় লোক? গরিব থাকবে এবং ইমানদার থাকবে। এই হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে দয়াল নবীর মর্যাদা বোঝার তৌফিক দেন, বলে আমিন। এবং ঈদে মিলাদুন নবী আগামীকাল সোনারুঘাটে জশ্নে জুলুস হবে, যদি পারেন শরীক হবেন, বিশাল বড় জশ্নে জুলুস। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, যারা জশ্নে জুলুস করবেন, জশ্নে জুলুস অবশ্যই সওয়াবের কাজ আমরা মানি, তবে অতিরিক্ত করা, শরীয়তের বাহিরে যাওয়াটা ঠিক নয়।
আমরা সুন্নি, আমরা জশ্নে জুলুস করি এবং আগেও করছি, এখনও করি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। তবে জশ্নে জুলুস করতে গিয়ে যেন আমাদের নামাজ ছুটে না যায়। জশ্নে জুলুসে গিয়া যদি আমাদের জোহরের নামাজ ছুটে যায়, ফজরের নামাজ ছুটে যায়, আসরের নামাজ ছুটে যায়, তবে ওই জশ্নে জুলুসে সওয়াবের বদলে গুনাহ হবে। আপনি নামাজ ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে তারপর জশ্নে জুলুস করেন, সেটাতে সওয়াব হবে। অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। একটু জিকির করেন আর দান বাক্সটা